Hello everyone, welcome to a new video and good afternoon. নট আফটারনুন, মানে এটা প্রপার 12টার দিকে আমি স্টার্ট করেছি। তো আজকে কী করতে চলেছি, ফার্স্টে আমি কড়াই একটু নিয়ে নিয়েছি তেল, সাদা তেল, আর পাশে দেখছো যে দুধ গরম করতে দেওয়া আছে। এবার আমি কী করব সেটা হতে পারে তোমাদের কোশ্চেন। তো আজকে আমি বানাতে চলেছি সুজি, সেটাও আবার সুগার ফ্রি সুজি। বেশিরভাগ পরিমাণ থাকবে এই লবণের, মানে আমি চিনি দেবই না, লাস্টে একটু জাস্ট ফ্লেভারিংয়ের জন্য হয়তো আমি ওই সুগার ফ্রিতে দিতে পারি, ব্যাস এইটুকুই। এবার পুরো প্রসেসটা তোমাদের দেখাই, তো চলো। এই যে আমরা যে কড়াইটায় রান্না করছি, তো সেটা খুব স্পেশাল, মানে এটা শুধু আমাদের সুজি রান্নারই কড়াই। এটা অন্য কিছু বানানো যায়, কিন্তু বেশিরভাগ আমরা করি সুজি এরকম টাইপের, মানে বাল্কি আইটেমসগুলো এতে করা হয়, খুব সুন্দর হয়। যে ফার্স্টে আমি এখানে দুধটা আছে ওটাকে গরম করে নিচ্ছি, পাশাপাশি আমি তেলটাকেও গরম করে নিচ্ছি। যেহেতু আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি হাতে করে পুরো জিনিসটা দেখাচ্ছি, আর ক্যামেরাটা একদম সাইডে রাখা আছে। এই যে আমি 2 প্যাকেট সুজি ইউজ করছি, এখানে আমি পুরোটা ইউজ করব না, মানে 1.5 প্যাকেট মতো ইউজ করব, আর ভাবছি বাকিটা রেখে দেবো। এবার এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে আমি ঠিক কতটা ইউজ করব। এখানে আমার চিন্তা ভাবনা চলছে যে আমি কি পুরো দুটো ইউজ করব নাকি একটা ইউজ করব। সরি, আমি বারবার, মানে আমার ভয়েসটা কাট হতে পারে, কারণ জয়া প্রচণ্ড চিৎকার করছে, তো ওকে আমি একটু শান্ত করে এলাম যে ওয়েট। মানে এর জন্য আমার না ভয়েস ওভার ভিডিও ভালো লাগছে না। আমি ট্রাই করছি যে আমি পুরো ভিডিওটা একটা ক্লিপে বানাই এবং পুরো ভয়েসটা তখনই দিয়ে দিই। তো এখানে আমি হালকা যে পানি সেটাও রেডি করে রেখেছি, কারণ আমি চাই না যে কোনো রকম মানে এমন পরিস্থিতি হয়ে যাক যে পুড়ে যাচ্ছে পুরো সুজিটা। তো চলো এবার পুরো প্রসেসটা, এভাবে আমাকে ক্যামেরাটা হাতে ধরতে হবে, কারণ এছাড়া আমি কোনো উপায় দেখছি না। তো এই যে ফার্স্টে একটা প্যাকেট, মানে তেলটা দেখতে পাচ্ছ যে কতটা গরম হয়েছে, এর মধ্যে 1 প্যাকেট 2 প্যাকেট আমি ভাবলাম যে পুরোটাই দেওয়া যাক, কারণ আমরা প্রচুর মেম্বার্স আছি, মানে নানু দিদি আমরা। এই ভিডিওটা অনেক পুরনো, যদিও আজকে ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি, কারণ এখন আমার হাতে ফ্রি আছে, মানে ফ্রি টাইম আছে প্রচুর, সরি। তো এই যে এখানে আমার সাদা তেল ইউজ করার একটাই কারণ, কারণ বাড়িতে প্রত্যেকের প্রেশার আছে। এবার সর্ষের তেল দিয়ে সেটা খেতে ভালো লাগবে না, একটা বাজে ফ্লেভার আসে, মানে বাজে নয়, সেন্টটা অন্য জিনিসের সঙ্গে ভালো লাগে, কিন্তু সুজিতে আমার মনে হয় না সর্ষের তেল খুব একটা ভালো আসবে। তো সেই জন্য আমি সাদা তেল ইউজ করেছি, খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এবং এর কালারটাও হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার বাকি প্রসেস, এর মধ্যে ভালোভাবে আমি এবার নাড়াচাড়া করব। এর মধ্যে তোমরা চাইলে কোনো রকম মশলা, যেমন এলাচটাও দিতে পারো, কিন্তু আমি আজকে ভেবেছি কোনো রকম এক্সট্রা মশলা দেব না, যদিও দিই সেটা একদম লাস্ট মোমেন্টে যাবো, যেন মাইল্ড একটা ফ্লেভার আসে। আর আজকের পুরো ভিডিওটা আনকাট আনফিল্টার্ড একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি প্রত্যেকটা স্টেপ দেখাতে চাই যে আমি ঠিক কীভাবে, আমার পেছনে আমার ভাই ওখানে কি একটা খাচ্ছে, আমি তখন খেয়াল করিনি, আমি ভিডিও বানানোর সময় খেয়াল করছি যে কিছু একটা খাচ্ছিল। তো যাই হোক, তো এখানে এই যে আমার যে সুজিটা ভাজার পর্ব চলে যাচ্ছে, কারণ যত আমি সুজিটাকে ভাজবো, যত একটু মানে ব্রাউন কালারটা বেশি আসবে, সুজিটা খেতে খুব ভালো লাগে, মানে একটা দানা দানা ফিল আসে। আর যদি সুজিটা ঠিক মতো ভাজা না হয়, তো একটু কাঁচা কাঁচা, মানে পুরোটাই গলে যায়, মুখে দিলে যে মিলিয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে যায়। ওটা বাচ্চাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমার মনে হয়, মানে আমার পার্সোনালি পছন্দ একটু দানা দানা হবে, খেতেও খুব সুন্দর লাগে, অসাম লাগে। আর সুজিটা খাওয়ার পরও প্রত্যেকে খুব নামও করেছিল যদিও। তো এইদিকে দুধটা গরম হচ্ছে, তো আমি দুটোই ম্যানেজ করছি এই মুহূর্তে। তো চলো এবার পরিস্থিতি দেখায়। এই যে আমি বললাম একদম লাস্ট মোমেন্টে আমি দেবো কয়েকটা মশলা, এর মধ্যে জাস্ট 3টে এলাচ দিয়েছি আমি। এটা তোমাদের পার্সোনাল চয়েস, তোমরা গোটা দিতে পারো বা গুঁড়ো করেও দিতে পারো। তো আমার মনে হলো যে এরকম করে দিলে ফ্লেভারটা মাইল্ড আসবে, খুব হালকা আসবে, তো সেই জন্য আমি দিয়েছি এই মুহূর্তে। এবার এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর
এর মধ্যে জল দেবো ধীরে ধীরে। তো এখানে প্রথমেই না আমি দুধটা অ্যাড করবো না, আগে জল দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নেব। এই যে, তো বুঝতেই পারছো যে সুজিটা কি পরিমাণে ভাজা হয়েছে, জল দেওয়ার মাত্রই পুরোটা একদম ফুটে গেছে। এবার এখানে একটা প্লাস পয়েন্ট, সুজিতে প্রচুর পানি সোক করে। আর একটা পয়েন্ট আমি বলেছি, যেটা আমার ভুল হয়ে গেছিলো, আমি না এখানে নাড়াচাড়া করতে করতে পেছনে মানে একটা কাকিমা আছে, তো কাকিমা আমাকে বললো লঙ্কা দেওয়ার জন্য, তো আমি লঙ্কা দিতে গেছিলাম। সেই মুহূর্তে আমার কি হয়েছে যে সুজিটা পুরো দানা দানা হয়ে গেছিলো। তো এই ভুলটা একদম করবে না, কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। আর এর মধ্যে আমি হালকা লবণ দিয়েছি। যখন আমি দেখলাম যে সুজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর কোনো রকম জল সোক করবে না, সেই মোমেন্টে আমি বেশ কিছুটা দুধ দিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছ, এটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারো, খুব বেশিও দিতে পারো, অল্পও দিতে পারো। তো আমার মনে হলো যতটা মানে দিলে ঠিকঠাক একটা মানে পজিশন আসবে, ঘিটা পজিশন, যাই হোক, মানে আমার কাছে মনে হলো যে এরকম হয়ে থাকলে খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়, খেতে খুব ভালো লাগবে। আর সুজির আর একটা গুণ আছে যে সুজিটা একটু রেখে দিলে জমে যায়। তো যত পাতলা করবে, ঠান্ডা হলে বুঝতে হবে সেটা ওর চেয়ে একটু শক্ত হয়ে যায়। তো এই যে এখানে আমার সুজিগুলো রেডি হয়ে গেছে। এর মধ্যে না আমি পরে ওই সুগার ফ্রিটা একটু গুলে উপর দিয়ে দিয়েছিলাম। তো এবার সবাইকে দেওয়ার জন্য আমি এটাকে ভাগ ভাগ করে নিচ্ছি, প্রত্যেককে সুজিটা দেবো। আর কেমন টেস্ট হচ্ছে সেটা আমি জিজ্ঞেস করে আসবো। সঙ্গে সঙ্গে এখানে আপেল আছে, আপেলটাকেও ঝটপট কেটে নেব। নানু আপেল কাটা কমপ্লিট, এটাকে নানুকে দিয়ে আসি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।